ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজকে আমরা লিপিড প্রোফাইল নিয়ে ডিসকাশন করব। লিপিড প্রোফাইল খুবই ভাইটাল একটা ডায়াগনস্টিক টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট, যাতে আমাদের শরীরে টোটাল কোলেস্টেরলের পরিমাণ এবং ডিফারেন্ট টাইপ অফ কোলেস্টেরল, আমাদের শরীরে কোলেস্টেরল জমছে কিনা বা চর্বি হচ্ছে কিনা সেগুলো আমরা কিন্তু রুল আউট করতে পারি লিপিড প্রোফাইলের মাধ্যমে। আমি ডক্টর এস মন্ডল আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা খুবই ভাইটাল একটা টপিক লিপিড প্রোফাইল নিয়ে আলোচনা করব। তো একটা লিপিড প্রোফাইল বা রক্তে চর্বির পরিমাণ বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ আমরা কীরকমভাবে মেজারমেন্ট করব সেটাই কিন্তু লিপিড প্রোফাইল রিপোর্টের সাহায্যে আমি দেখাবো। আমি এই ভিডিওর সাইডে একটা লিপিড প্রোফাইল রিপোর্ট কেমন হয় আমার একটা পেশেন্টের আমি সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন, এবং প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু ধরে ধরে আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটা নর্মাল রেঞ্জ কত থাকা দরকার, কত হয়ে গেলে সেটা প্রবলেম, বা প্রত্যেকটার যে মার্কার, প্রত্যেকটা কোলেস্টেরল সেটা বেড়ে গেলে কী কী প্রবলেম ডেভেলপ করতে পারে সেগুলো সম্পর্কে ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, কেউ স্কিপ করবেন না, পুরো ডিটেলসে দেখবেন। তো প্রথমেই যেটা আসি, প্রথমেই এই লিপিড, হোয়াট ইজ লিপিড অর হোয়াট ইজ ফ্যাট, এটা সম্পর্কে একটুখানি আমি বলি, এটা নিয়ে আমি অন্যদিন ডিসকাশন করব। আমাদের শরীরের যত রকমের খাবার আমরা খাই বা আমাদের শরীরে মোট 6 রকমের খাবার প্রয়োজন হয়। 6 টাইপ অফ ফুডস আর নিডেড ইন আওয়ার বডি। 6 রকমের খাবার আমাদের শরীরে প্রয়োজন হয়। তার মধ্যে প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, সেকেন্ড হচ্ছে প্রোটিন, থার্ড হচ্ছে ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং তার সঙ্গে মিনারেলস, ওয়াটার এবং ভিটামিন। মিনারেলস, ওয়াটার অ্যান্ড ভিটামিন। মিনারেলসের মধ্যে বিভিন্ন টাইপের মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, সেগুলো পড়ে যাচ্ছে। এবং তারপরে আমাদের ভিটামিন সম্পর্কে আমরা জানি, ভিটামিন এ, বি, সি এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে। ফ্যাট সলিবল এবং ওয়াটার সলিবল, সেগুলো আলাদা ব্যাপার। এবং ওয়াটার কন্টেন্ট, জল। তার সঙ্গে খাদ্য সামগ্রীর মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য বা প্রোটিন আমিষ জাতীয় খাদ্য এবং ফ্যাট জাতীয় খাদ্য বা স্নেহ পদার্থ যাকে বলা হয়, বা লিপিড জাতীয় খাদ্য। তো এই আজকে আলোচনা যে রক্তে কোলেস্টেরলের মাত্রা অধিক হয়ে গেলে আমরা যে ডায়াগনস্টিক টেস্টটা করি সেই টেস্টটাকে বলা হয় লিপিড প্রোফাইল। সেই লিপিড প্রোফাইলে কী কী আমরা পাবো সেটা নিয়ে আলোচনা। তো আমি মূল টপিকে চলে যাই। যেহেতু কোলেস্টেরল নিয়ে অলরেডি ডিসকাশন হয়ে আছে, তবু আমি একটা আপডেটের একটা ভিডিও দেব কিছুদিনের মধ্যে। কোলেস্টেরল রিলেটেড আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আমরা লিপিড প্রোফাইল যদি খুলি, ফার্স্ট যে জিনিসটা আমাদের চোখের সামনে আসবে সেটা হচ্ছে দ্য টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল লেভেল বা কোলেস্টেরল টোটাল। ঠিক এইরকমভাবে, যেহেতু আমি বললাম একটা রিপোর্ট আমি পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এবং প্রত্যেকটা প্যারামিটার ইন লিপিড প্রোফাইলে আমরা যে যত টাইপের প্যারামিটার আছে সেই প্রত্যেকটা প্যারামিটার কিন্তু এমজি পার ডেসিলিটারে কিন্তু পাবো, মিলিগ্রাম পার ডেসিলিটারে। প্রথমেই যে প্যারামিটারটা আসবে দ্যাট ইজ দ্য টোটাল কোলেস্টেরল। আমাদের রক্তে সেটা গুড কোলেস্টেরল হতে পারে, সেটা ব্যাড কোলেস্টেরল হতে পারে, সেটা আমাদের জন্য হার্মফুল হতে পারে শরীরের জন্য, বা আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে। এই প্রত্যেকটা কোলেস্টেরলের লেভেলকে অ্যাজ এ হোল যখন ডিনোট করা হয় তাকে বলা হয় টোটাল কোলেস্টেরল। একজন সুস্থ মানুষের দেহে টোটাল কোলেস্টেরল লেভেল ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেল বোথ যদি 200 mg পার ডেসিলিটারের কম থাকে তাহলে নর্মাল, যদি 200 mg পার ডেসিলিটারের বেশি হয়ে যায় দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যাবনর্মাল অ্যান্ড ইনক্রিজেস দ্য রিস্ক অফ কার্ডিয়াক ডিজিজ অর হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায় যদি টোটাল কোলেস্টেরল লেভেল ইনক্রিজ করে। এরপরে যে জিনিসটা আমরা আলোচনা করব দ্যাট ইজ দ্য ট্রাইগ্লিসারাইড। ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কেস অফ লিপিড প্রোফাইল টেস্ট। তো ট্রাইগ্লিসারাইডটা কি? ইট ইজ আ টাইপস অফ ফ্যাট। এটা স্পেশাল টাইপ অফ ফ্যাট যেটা কিনা আমরা যে এক্সেসিভ ফুড খাই, আমরা যে এক্সেসিভ খাবার বা ক্যালোরিগুলো ইনটেক করি বা খাবারগুলো খাই, দ্যাট কাম ফ্রম দ্য ফুডস অ্যান্ড এক্সেসিভ ক্যালোরিজ হুইচ উই হ্যাড অলরেডি টেকেন। যে সমস্ত খাবারগুলো আমরা এক্সেসিভ ফুড বা ক্যালোরি আমরা ইনটেক করি সেই খাবারগুলো থেকে কিন্তু কনভার্ট হয়ে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এবং এই ট্রাইগ্লিসারাইডটা কী করে? ট্রাইগ্লিসারাইডটা আমাদের যে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার এবং আমাদের প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, আমাদের হার্টের সমস্যা এবং আমাদের প্যানক্রিয়াস বলে বা অগ্নাশয় বলে যে অর্গান আছে তার প্রবলেম কিন্তু বাড়িয়ে দেয়, তার প্রবলেম বা
কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ট্রাইগ্লিসারাইড লেভেল হাই হলে, এবং তার সঙ্গে প্যানক্রিয়াসের বিভিন্ন প্যানক্রিয়াটিক ডিজিজ, অ্যাকিউট প্যানক্রিয়াটিস বা ক্রনিক প্যানক্রিয়াটিস বা প্যানক্রিয়াটিক স্টোন অন দ্য প্যানক্রিয়াস, এই ধরনের ডিজিজগুলো হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। ট্রাইগ্লিসারাইড আর একটা কাজ করে, হার্ডেনিং অফ দ্য ভেসেলস। করোনারি যে ভেসেলসগুলো আছে, যে শিরাগুলো আছে করোনারি আর্টারি বা প্যানক্রিয়াসের যে ভেসেলসগুলো আছে, সেগুলোকে হার্ডেনিং করে দেয়, শক্ত করে দেয়। আমাদের শরীরের যে আর্টারিগুলো আছে সেগুলোকে হার্ড করে দেয়, শক্ত করে দেয়। এই কারণে খুব সহজেই কিন্তু রাপচার হয়ে যায়, বা স্ট্রোক, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিভিএ বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এরকম টাইপের ডিজিজগুলো হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো এটা গেল ট্রাইগ্লিসারাইড। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ দ্য এইচডিএল কোলেস্ট্রল। দ্যাট ইজ দ্য এইচডিএল কোলেস্ট্রল অর হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এইচডিএল এর ফুল ফর্ম হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, অর ইট ইজ অলসো নোন অ্যাজ গুড কোলেস্ট্রল। এইচডিএল কোলেস্ট্রল অলসো নোন অ্যাজ গুড কোলেস্ট্রল। এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কোলেস্ট্রল বা উপকারী জিনিস, এটা হচ্ছে গুড। আমাদের শরীরে এইচডিএল এর পরিমাণ যত বেশি থাকবে তত আমাদের শরীর হেলদি থাকবে, আমাদের হার্ট হেলদি থাকবে, আমরা সুস্থ জীবনযাপন কিন্তু মেনটেন করতে পারবো। এবং এই একটু আগে যেটা বলতে ভুলে গেলাম, যে ট্রাইগ্লিসারাইড লেভেল একটা সুস্থ মানুষের দেহে কতটা থাকা প্রয়োজন, আমি এমজি পার ডেসিলিটারে যদি বলি, সেটা যদি ম্যাক্সিমাম আপ টু 50 পর্যন্ত, আপ টু 50 মেল অ্যান্ড ফিমেল নর্মাল ধরা হয়, 50-এর উপরে, এবং ইমিউনো ইনহিবিশন পদ্ধতিতে মেথডে যদি আমরা টেস্টটা করাই তাহলে দেখা যাবে যে 30 থেকে 50 হচ্ছে ম্যাক্সিমাম। এর বেশি যদি হয়ে যায় তখন কিন্তু এই ট্রাইগ্লিসারাইডের বিভিন্ন প্রবলেম কিন্তু আসে। এক্সট্রিমলি সরি, এটা একটা মিসকনসেপশন হয়ে গেছে। 50 থেকে 165 বা 150 পর্যন্ত নর্মাল ধরা হয় ট্রাইগ্লিসারাইড লেভেল। 50 থেকে 150 পর্যন্ত বা আপ টু 165 mg পার ডেসিলিটার, এটা কিন্তু নর্মাল রেঞ্জ ধরা হয়। যখনই অ্যাভাভ 150 অর 165, 150 থেকে 165-এর উপরে যদি চলে যায়, ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেল বোথ mg পার ডেসিলিটারে, তখন কিন্তু একটা মারাত্মক প্রবলেম কিন্তু দেখা দেয়। কী কী প্রবলেম? একটু আগে যেগুলো বললাম, যে বিভিন্ন কার্ডিওভাস্কুলার প্রবলেম বা প্যানক্রিয়াটিক প্রবলেম কিন্তু আসতে পারে। এরপরে আমরা আসি গুড কোলেস্ট্রল। এই গুড কোলেস্ট্রল আমরা কিভাবে টেস্ট করব? ইমিউনো ইনহিবিশন পদ্ধতিতে যদি আমরা ব্লাড টেস্ট করি, তাহলে এই গুড কোলেস্ট্রল এইচডিএল লেভেলটা আমাদের শরীরের যত ব্যাড কোলেস্ট্রল আছে, মানে এলডিএল বা ভিএলডিএল, সেগুলোকে কিন্তু ব্রেকডাউন করে দেয়, সেগুলোকে রিমুভ করে দেয়, সরিয়ে দেয়। এই কারণেই কিন্তু এটা গুড। কিন্তু আমাদের শরীরে যখন কোলেস্ট্রল জমতে শুরু করে বা চর্বি হতে শুরু করে, তখন ঠিক এর উল্টো ফেনোমেনাটা হয়। কি হয়? আমাদের শরীরে গুড কোলেস্ট্রলের লেভেলটা কমে যায় বা এইচডিএল এর পরিমাণটা কমে যায়, এবং এলডিএল এর পরিমাণটা কিন্তু বেড়ে যায় বা ভিএলডিএল এর পরিমাণটা কিন্তু বেড়ে যায়। এবং এই এইচডিএল একটা নর্মাল সুস্থ মানুষের ক্ষেত্রে মোটামুটি একটা নর্মাল সুস্থ মানুষের ক্ষেত্রে আপ টু 30 থেকে 50 হচ্ছে বর্ডার লাইন, এবং আপ টু 50 অ্যাবাভ 55, 55-এর উপরে যদি যায়, তাহলে কিন্তু বিভিন্ন টাইপের প্রবলেম বা করোনারি হার্ট ডিজিজ কিন্তু। এইচডিএল কোলেস্ট্রল যত বেশি থাকবে তত গুড। যদি 55-এর উপরে থাকে তাহলে কিন্তু খুবই ভালো, নো রিস্ক অফ হার্ট ডিজিজ। ঠিক এলডিএল এর উল্টোটা। আর যদি ফল ডাউন করে, যদি 15-20 যদি চলে আসে, বা 15 to 20s বা লেস দেন 25, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভেরি রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং দ্য হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি, যদি এইচডিএল বা গুড কোলেস্ট্রল লেভেলটা যদি কমে যায়। এরপর আমরা আসি এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, দ্যাট ইজ দ্য ব্যাড কোলেস্ট্রল। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এই এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল, যেটা আমাদের শরীরের জন্য এক্সট্রিমলি হার্মফুল। এগুলা কি করে? আমাদের শরীরের যে আর্টারিগুলো আছে সেগুলোতে ব্লকেজ সৃষ্টি করে, আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাবেন যে কীরকমভাবে এলডিএল কোলেস্ট্রল আমাদের যে ব্লাড ভেসেলস আছে সেখানে গিয়ে ডিপোজিশন তৈরি করে। এবং ধরেন নর্মালি এইরকম একটা গ্যাপ ছিল, এতটা গ্যাপ ছিল, এবং বা এরকম যদি একটা দেখায়, এতটা গ্যাপ ছিল, এই গ্যাপ দিয়ে রক্তটা যাচ্ছিল। কিন্তু এলডিএল কোলেস্ট্রলের যদি ডিপোজিশন হতে হতে এই গ্যাপটা হয়তো বন্ধ হয়ে এত ছোট হয়ে গেল, তাহলে কিন্তু যে পরিমাণ রক্ত এখান দিয়ে যাচ্ছিল তার পরিমাণটা সেম থাকলেও চাপটা প্রচুর বেশি হবে, এবং প্রপার ব্লাড সাপ্লাই কিন্তু হার্টে বা পার্টিকুলার যে আর্টারিতে এই প্রবলেমটা হচ্ছে সেই আর্টারিতে কিন্তু যাবে না, প্রপার রক্ত চলাচল হবে না। তো এটা
এলডিএল কোলেস্টেরলকে এই জন্য বলা হয় ব্যাড কোলেস্টেরল, এবং যত ব্লাড সাপ্লাই কম হবে, রক্ত চলাচল কম হবে, স্পেশালি দ্য করোনারি আর্টারি বা হার্টের যে নিজস্ব ব্লাড সাপ্লাই, দ্যাট ইজ কল করোনারি আর্টারি। তো সেই করোনারি আর্টারি সাপ্লাই যত কম হবে তত কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার প্রবণতা বা হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। এবং এই হচ্ছে এলডিএল কোলেস্টেরল। তাহলে একটা সুস্থ মানুষের দেহে এলডিএল কোলেস্টেরল কতটা থাকা দরকার? আমি ডিরেক্ট ইমিউনো ইনহিবিশন থেরাপি যদি ট্রিটমেন্টে ওই মেথডে যদি টেস্ট করি, তাহলে দেখা যায় যে মোটামুটি 130-এর কম যদি থাকে এলডিএল লেভেল তাহলে হচ্ছে নর্মাল, 130 থেকে 50 যদি থাকে সেটাকে বর্ডার লাইন ধরা হয়, এবং অ্যাবাভ দ্য 150 or 160, 155 বা 160-এর উপরে যদি চলে যায়, দ্যাট ইজ দ্য ইনক্রিজেস রিস্ক ফর দ্য ডেভেলপিং অফ দ্য করোনারি ডিজিজ। করোনারি ডিজিজ হওয়ার প্রবণতা বা হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেশি। এবং এটা যদি 200-রও ওপরে চলে যায়, আপ টু 200, 200-রও ওপরে যদি চলে যায় তাহলে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট অ্যাটাক এরকম টাইপের প্রবলেম কিন্তু হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা বা হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট। এবং এই এলডিএল কোলেস্টেরল কী থেকে হয় বা এটা সম্পর্কে আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে, আমি আরও একটা আপডেটেড ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকে যেহেতু আমরা লিপিড প্রোফাইল নিয়ে আলোচনা করছি, তো লিপিড প্রোফাইলের কী কী প্যারামিটার এবং তার প্রত্যেকটা ফাংশন কী কী, নর্মাল রেঞ্জ কত, এগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে ভিএলডিএল কোলেস্টেরল। ভিএলডিএল কোলেস্টেরল বা ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার লেভেল মোটামুটি আপ টু 40 mg/dL পর্যন্ত নর্মাল ধরা হয়। এবং যদি এটা 40-এর উপরে চলে যায় তাহলে কিন্তু হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা অনেক ক্ষেত্রেই কিন্তু বেড়ে যায়। এবার আমরা আসি এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এর কাজ কি। এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের কাজ হচ্ছে এটা ভিএলডিএল ইজ মুভস টু অর কনভার্টেড ইনটু দ্য ট্রাইগ্লিসারাইড। ভিএলডিএল ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এলডিএলের মতোই ক্ষতিকারক, মানে ব্লাড সার্কুলেশনে যেরকম ডিপোজিশন হয় বা ব্লাডে যে একটা আর্টারিগুলো, আমি জাস্ট নর্মাল একটা ছবি আঁকিয়ে যদি এখানে দেখাই, জাস্ট এই ছবিটার দিকে যদি একটুখানি তাকাই, এই ছবিটার দিকে, যে এইটা যদি একটা আর্টারি হয়, এই আর্টারির এখানে কিন্তু এই যে এলডিএল বা ভিএলডিএল ডিপোজিশন হচ্ছে। নর্মাল যে ডায়ামিটার, এখানে যে নর্মাল ডায়ামিটার আছে এখানে কিন্তু অনেকটা কম, তাহলে ব্লাড সার্কুলেশনে কিন্তু ব্যাঘাত ঘটছে। দ্যাট ইজ দ্য নর্মাল মেকানিজম অর নর্মাল ফান্ডা ফর ডেভেলপিং দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এই ভিএলডিএল হয় ব্লাডের ডিপোজিশন হতে পারে বা জমতে পারে, আর আরেকটা হতে পারে সেটা হচ্ছে এই ভিএলডিএল কনভার্ট হতে পারে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হতে পারে। এবং এই ট্রাইগ্লিসারাইড যেহেতু আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং আমাদের প্যানক্রিয়াটিক ডিজিজ ডেভেলপ করে, এবং আমাদের যে আর্টারিগুলো, আমাদের যে ভেসেলসগুলো আছে সেগুলোকে হার্ডেনিং করে দেয়, শক্ত করে দেয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভিএলডিএলও কিন্তু আমাদের ভেসেলগুলোকে হার্ডেনিং করে দিচ্ছে, শক্ত করে দিচ্ছে, যাতে সহজে সেগুলো রাপচার হয়ে যায়। এবং তার সঙ্গে করোনারি হার্ট ডিজিজ যেগুলো আছে, প্যানক্রিয়াটিক ডিজিজ আছে, সেগুলো ডেভেলপ করার প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে এই ভিএলডিএল লেভেল থেকে। এবং নর্মাল মানুষের ক্ষেত্রে, সুস্থ মানুষের ক্ষেত্রে আপ টু 40 পর্যন্ত, আপ টু 40 বা 40 mg/dL পর্যন্ত ভিএলডিএলকে নর্মাল ধরা হয়। এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু করোনারি হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা বা হার্টে প্রবলেম হওয়ার প্রবণতা অনেকটাই বেশি। এবং এছাড়াও আরও দু একটা জিনিস আমাদের লিপিড প্রোফাইলে আসে, আমি বেসিক্যালি আজকে রিপোর্ট ধরে আলোচনাটা করছি। সেটা কি? সেটা হচ্ছে যে সিএইচও মানে কোলেস্টেরল অ্যান্ড এইচডিএল রেশিও, টোটাল কোলেস্টেরল লেভেল তার সঙ্গে গুড কোলেস্টেরলের কী রেশিও আছে, এটা খুব ভাইটাল। এবং হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা ঠিক আছে কিনা এগুলো কিন্তু খুবই ভাইটাল, যেটা আপ টু 4.5 পর্যন্ত নর্মাল ধরা হয়, 4.50 পর্যন্ত নর্মাল ধরা হয়। এই টোটাল কোলেস্টেরল প্লাস টোটাল কোলেস্টেরল অ্যান্ড এইচডিএল রেশিও এটাকে ইভ্যালুয়েট করা হয়। আপ টু 0 to 4.5 ইজ নর্মাল রেঞ্জ। আফটার দ্যাট দ্য এলডিএল অ্যান্ড এইচডিএল রেশিও, ব্যাড কোলেস্টেরল ইজ টু গুড কোলেস্টেরল রেশিও, আমাদের শরীরে কতটা ব্যাড কোলেস্টেরল আছে এবং কতটা গুড কোলেস্টেরল আছে তার যদি রেশিও করা হয়, সেই রেশিওটাও কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আদৌ হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের ডিনোট করতে পারি আমরা এই রেশিও থেকে। এর মধ্যে লো রিস্ক হচ্ছে যদি লেস দ্যান 2.6 থাকে, যদি 2.6-এর কম যদি থাকে তাহলে কোনো রিস্ক নেই, যদি মডারেট রিস্ক যদি 2.3 থেকে 3.6 থাকে, আর যদি অ্যাবাভ দেন 3.6, যদি 3.6-এরও যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু করোনারি হার্ট ডিজিজ
বা হার্টের যে বিভিন্ন রকমের প্রবলেম সেগুলো হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো এই ছিল আমাদের লিপিড প্রোফাইল সংক্রান্ত সমস্ত যাবতীয় বিষয়। একটা লিপিড প্রোফাইল খুললে তাহলে আমরা যে জিনিসগুলো সর্বোপরি পাই, প্রথমে আমরা পাই টোটাল কোলেস্ট্রল, সেটা আমি বললাম। যে আমি একটু সামারাইজ করে দিই যে গুড কোলেস্ট্রল প্লাস ব্যাড কোলেস্ট্রল, আমাদের শরীরে যত রকমের কোলেস্ট্রল আছে এবং এগুলো ছাড়াও আমাদের যে ফ্যাটসগুলো আছে তো সেগুলো সম্পর্কে সেগুলো সমস্ত কিছু কিন্তু এই টোটাল কোলেস্ট্রলের মধ্যে আমাদের থাকে। এরপর আসে আমাদের ট্রাইগ্লিসারাইড, যেটা আদার টাইপস অফ দ্য ফ্যাট, যেটা বিভিন্ন দ্য ভেরিয়াস টাইপস অফ ফ্যাট, যেটা আমাদের এক্সট্রা ক্যালোরি আমরা যে ইনটেক করি বা খাবার খাই সেখান থেকে এই ট্রাইগ্লিসারাইডটা আসে, বা সামটাইম ভিএলডিএল থেকেও আসে। এবং যারা কি করে আমাদের আর্টারিগুলার বা আমাদের শিরাগুলার, বিশেষ করে করোনারি আর্টারি, আমাদের ধমনীগুলোতে ডিপোজিশন হতে থাকে এবং হার্ডনিং করে দেয়, শক্ত করে দেয়। এরপর আছে এইচডিএল কোলেস্ট্রল, যেটা আমাদের গুড কোলেস্ট্রল, যেটা আমাদের ব্যাড কোলেস্ট্রল এলডিএলকে রিমুভ করে। তারপর আসে আমাদের এলডিএল কোলেস্ট্রল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দ্য ব্যাড কোলেস্ট্রল। এটা আমাদের শরীরের আর্টারিগুলোতে বা ধমনীগুলোতে ডিপোজিশন হতে থাকে এবং ব্লকেজ সৃষ্টি করে, এবং এখান থেকেই পরবর্তীকালে হার্ট অ্যাটাক, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট এরকম টাইপের প্রবলেম, বা হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, এরকম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এরকম টাইপের প্রবলেম কিন্তু ডেভেলপ করে। এগুলো ছাড়াও আমাদের ভিএলডিএল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, ইজ দ্য ভেরি অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং যেটা কিনা আমাদের এখানে ভিএলডিএল থেকে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হতে পারে। এবং তাছাড়াও ভিএলডিএল কিন্তু ডিপোজিশন হয়, আর্টারিতে ডিপোজিশন হয়ে বিভিন্ন ব্লকেজ সৃষ্টি করে বা বিভিন্ন রকমের হার্ট ডিজিজ তৈরি করে। এগুলো ছাড়াও আমরা অন লিপিড প্রোফাইল রিপোর্ট আমরা টোটাল কোলেস্ট্রল এবং এইচডিএল কোলেস্ট্রলের রেশিও আমরা পাই, যেটা নর্মাল হচ্ছে 0 to 4.5, এবং এলডিএল এবং এইচডিএল এর রেশিও আমরা দেখে নিই আমাদের লিপিড প্রোফাইল রিপোর্টে, যে আমাদের ব্যাড কোলেস্ট্রল এবং গুড কোলেস্ট্রল রেশিও কত আছে, আনুপাতিক হার কত আছে, এবং এটা ম্যাক্সিমাম 0 to ম্যাক্সিমাম 3.6 পর্যন্ত নর্মাল ধরা হয়। তারপরে যদি এই রেশিও বেড়ে যায়, তার থেকেও বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেই সমস্ত পেশেন্টদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এই ছিল লিপিড প্রোফাইল। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করুন, আমি সেই জায়গাটা আরও ডিটেলসে আলোচনা করব বা আরও সহজভাবে বলার চেষ্টা করব। এই ধরনের আরও হেলথ রিলেটেড ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম আইডি ডক্টর এস মন্ডল অফিসিয়াল, সেটাকে ফলো করে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।